একটা জিনিস খেয়াল করছেন, আমাদের দেশে সমালোচনার ট্রেন্ড চলতেছে। দেশে কয়েকদিন ধরে আমরা এক অদ্ভুত রোগের মধ্যে ভুগতেছি। আমাদের সমাজে, আমাদের দেশে সমালোচনা করার মধ্যেই কেমন জানি আমরা শান্তি খুঁজে পাইতেছি। কেউ কারো অনুপস্থিতিতে তার দোষ তুলে ধরে, কেউ আবার পরনিন্দা করে তার শ্রেষ্ঠত্ব তুলে ধরতে চায়। কিন্তু ভাই আমার, তুমি কি জানো, এই গীবতটা এটা শুধু কথা না, এটা একটা আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত হলো তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলা যা সে শুনতে পেলে কষ্ট পাবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আমি যেটা বলেছি সেটা যদি সত্যিই তার মধ্যে থাকে তাহলেও কি সেটা গীবত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি সত্যিই সেটা তার মধ্যে থাকে তাহলে সেটা গীবত হবে, আর যদি সেটা তার মধ্যে না থাকে তাহলে তার বিরুদ্ধে সেটা অপবাদ দেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের দিন কিছু মানুষ আসবে, তাদের পাহাড় সমান নেকি থাকবে, তাদের পাহাড় সমান আমল থাকবে। তারা পাহাড় সমান আমল নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে, কিন্তু মানুষের অধিকার হরণ করার কারণে তার সমস্ত আমলগুলোকে কেড়ে নেওয়া হবে। এটা কথা চিন্তা করো ভাই। এই যে তুমি নামাজ পড়লা, রোজা রাখলা, দান সৎকা করলা, কোরআন তেলাওয়াত করলা, অনেক অনেক ভালো কাজ করছো, কিন্তু গীবত করার কারণে তোমার সব আমল নষ্ট হয়ে যাবে, কারণ তুমি মৃত মানুষের মাংস খেয়েছো। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি চাও তোমাদের কোনো ভাই তার মৃত ভাইয়ের মাংস খাক? যদি তুমি কোথাও দেখো কেউ গীবত করতেছে, তুমি চুপ করে থাইকো না, তুমি তাকে বাধা দাও। তুমি তাকে বলো যে, হে ভাই, গীবত করিও না, গীবত করে নিজের আমলকে ধ্বংস করিও না। আমরা গীবত শেখায়ত না করে নিজেদের দোষকে খুঁজি, কারণ কিয়ামতের দিন অন্যের দোষ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে না, তোমাকে তোমার দোষ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অন্যে কি করছে, অন্য লোকে কি করছে না করছে, সেই ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে না। প্লিজ ভাই, অন্যের গীবত কইরো না ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের দোষকে গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষকেও গোপন করে রাখবে।